আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। আজ আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো, ওয়ারেন বাফেট, আর তাকে বোঝার চেষ্টা করব অ্যালিস শ্রোডারের লেখা অসাধারণ একটা জীবনী দ্য স্নো বলের মাঝে দিয়ে। তো চলুন শুরু করা যাক। এই আলোচনাটার একদম মূলে কিন্তু একটাই প্রশ্ন, কিভাবে একজন মানুষ এত সহজ সরল হয়েও এত জটিল একটা জীবন কাটাতে পারেন। আমরা বাফেটকে শুধু একজন ইনভেস্টর হিসেবে দেখব না, বরং তার জীবনের যে অবাক করা বৈপরীত্যগুলো আছে সেগুলো একটু ঘেঁটে দেখব। মানে তার জীবনটা যেন সরলতা আর জটিলতার এক অদ্ভুত ককটেল। দেখুন, একদিকে বাফেটের যে ছবিটা আমরা সবাই চিনি, সে ওমাহার সাধারণ এক ভদ্রলোক যিনি হ্যামবার্গার আর কোক খেতে ভালোবাসেন। কিন্তু আরেক দিকে যদি তাকান তাহলে দেখবেন এক অন্য বাস্তবতাকে। তার নিজের প্রাইভেট জেট আছে, তিনি নামি দামি তারকাদের সাথে পার্টিতে যান, এমনকি একসময় তার 5-5টা বাড়িও ছিল। এই যে সরলতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা জটিল জীবন, এটাই কিন্তু তাকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। গল্পের শুরুতে ফিরে যাই বাফেটের সেই ছোটবেলায়, যেখানে তার বিশাল আর্থিক সাম্রাজ্যের সেই স্নোবলের প্রথম বরফ কণাগুলো জমতে শুরু করেছিল। একদম ছোটবেলা থেকেই টাকা জমানোর একটা অদ্ভুত নেশা ছিল তার মধ্যে। ভাবা যায়, মাত্র 6 বছর বয়সে দরজায় দরজায় গিয়ে চুইংগাম বিক্রি করছেন। তারপর ধরুন খবরের কাগজ বিলি করা, ফুটবল ম্যাচের সময় পপকর্ন বিক্রি করা, অর্থ উপার্জন আর সেটাকে জমানোর একটা সহজাত প্রবৃত্তি যেন তার রক্তে মিশেছিল। আর এই ছোট ছোট লাভগুলোই ছিল, বইটার ভাষায় বললে, ভবিষ্যতের টাকার স্নোবলের প্রথম কয়েকটি তুষারকণা। বইটার মূল রূপকটাই এটা। ব্যাপারটা ঠিক বরফের গোলার মতো। পাহাড়ের ওপর থেকে ছোট্ট একটা গোলাকে গড়িয়ে দিলে সেটা যেমন নামতে নামতে বিশাল আকার নেয়, তার সম্পদও ঠিক সেভাবেই একটু একটু করে বাড়তে শুরু করেছিল। টাকা পয়সার ব্যাপারে সে যে কতটা সিরিয়াস ছিল তার একটা গল্প বলি। কিশোর বয়সে বাফেট খবরের কাগজ বিলি করতেন। তো ওভেটা কল্প হবি নামে এক খবরের কাগজের মালিক বিল দিচ্ছিলেন না। বাফেট কি করলেন? সোজা ভোর 6টায় তার দরজায় গিয়ে হাজির হলেন বিল আদায় করতে। টাকার ব্যাপারে তারই পাকা হিসেব আর কঠোর মনোভাব সেই ছোটবেলা থেকে একদম পরিষ্কার ছিল। আচ্ছা, বাফেটের কাজকর্ম তো দেখলাম,
এবার চলুন তার মূল দর্শনের দিকে একটু নজর দিই। এই দর্শনটা কিন্তু তার নিজের তৈরি না, এটা তৈরি হয়েছিল তার গুরু বা মেন্টরের হাতে। বাফেট তার অধ্যাপক আর গুরু বেন গ্র্যাহামকে প্রায় দেবতার মতো ভক্তি করতেন। গ্র্যাহাম ছিলেন ভ্যালিউ ইনভেস্টিংয়ের জনক, আর বাফেট তার সবচেয়ে একনিষ্ঠ শিষ্য। তাই বুঝতেই পারছেন, গ্র্যাহাম যখন নীতিগত কারণে তাকে চাকরি দিতে রাজি হলেন না, তখন তিনি কতটা ভেঙে পড়েছিলেন। এটা তার জন্য একটা বিশাল ধাক্কা ছিল। তো আসল কথাটা কি? বেন গ্রাহামের দেওয়া এই অভ্যন্তরীণ স্কোরকার্ডের ধারণাটাই বাফেটের ব্যবসা আর গোটা জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায়। এর মানেটা খুব সহজ। দুনিয়া আপনার সম্পর্কে কি ভাবছে বা অন্যরা আপনাকে কিভাবে মাপছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি নিজেকে নিজের তৈরি করা মানদণ্ড আর নীতি দিয়ে বিচার করছেন কিনা। বিনিয়োগের ক্ষেত্রেও তিনি ঠিক এটাই মানতেন। অন্যরা কি করছে, বাজার কোন দিকে যাচ্ছে, সেদিকে না তাকিয়ে কোম্পানির আসল ভ্যালুর উপর ভরসা রাখা। এবার দেখা যাক কিভাবে সেই ছোট্ট বরফের গোলাটা আস্তে আস্তে বড় হতে শুরু করল, আর এই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের নীতিটা শুধু টাকার ক্ষেত্রে নয়, জীবনের অন্যান্য দিকেও কিভাবে কাজে লেগেছিল। ভাবতে পারেন ১৯৬৪ সালের মধ্যেই বাফেটের ব্যক্তিগত সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল $1.8 মিলিয়ন। এটা কিন্তু তার সেই শুরুর দিকের বিনিয়োগগুলোর অবিশ্বাস্য ক্ষমতারই প্রমাণ। আর এই চার্টটা দেখুন, এটা চক্রবৃদ্ধির শক্তিটাকে দারুণভাবে দেখিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখুন, প্রথম দিকে গ্রোথটা বেশ ধীর, একদম স্থির। মাঝের দিকে এসে গতিটা বাড়তে শুরু করে, আর শেষের দিকে বৃদ্ধিটা যেন আকাশ ছুঁয়ে ফেলে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। ধৈর্য ধরে লেগে থাকলে সময়ের সাথে সাথে রিটার্নও বহুগুণে বাড়তে থাকে। কিন্তু এই চক্রবৃদ্ধির নীতিটা শুধু টাকার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। সুজি বাফেট আর চার্লি মাঙ্গারের মতো বিশ্বস্ত মানুষদের সাথে তার দীর্ঘদিনের সম্পর্কও তার সাফল্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। এই সম্পর্কগুলো কিন্তু সময়ের সাথে সাথে আরও মজবুত আর ফলপ্রসূ হয়েছে, ঠিক যেন একটা ভালো বিনিয়োগের মতো। কিন্তু এত বিপুল সাফল্যের সাথে সাথে আসে বড় বড় চ্যালেঞ্জ আর সংকটও। এবার আমরা দেখব কিভাবে সে কঠিন সময়গুলো বাফেটের নীতিগুলোকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। একটু ১৯৯১ সালের কথা ভাবুন, স্যালমন ব্রাদার্স কেলেঙ্কারি। ওয়ারেন বাফেটের একটা বিশাল বিনিয়োগ অবৈধ কার্যকলাপের কারণে একেবারে হুমকির মুখে, আর তার নিজের খ্যাতিও তখন ঝুঁকির মধ্যে। এই ব্যাপারে বাফেটের নিজের কথাগুলোই শুনুন। রিপোর্ট করতে ব্যর্থ হওয়া আমার মতে অব্যাখ্যাত এবং ক্ষমার অযোগ্য। এই একটা বাক্যই প্রমাণ করে যে ফার্মের নৈতিক ব্যর্থতার বিষয়ে তার অবস্থান কতটা কঠোর আর আপোষহীন ছিল। এই ভয়াবহ সংকটের মুহূর্তে বাফেট কিন্তু একদম সময় নষ্ট করেননি। তিনি খুব দ্রুত ৩টে পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমে কোম্পানির পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন, তারপর প্রতীকী $1 বেতনে কাজ করার সিদ্ধান্ত নিলেন, আর শেষ পর্যন্ত কোম্পানির সুনাম পুনরুদ্ধার করে ছাড়লেন। এটাই ছিল তার সেই অভ্যন্তরীণ স্কোর কার্ডের এক নিখুঁত উদাহরণ। তিনি বাইরের লোকের প্রশংসা পাওয়ার জন্য এসব করেননি, করেছিলেন নিজের নৈতিক মানদণ্ড রক্ষা করার জন্য। আচ্ছা, এবার আমরা এই আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে আমরা বাফেটের ভাগ্য, সমাজ এবং তার এই বিপুল সম্পদের উদ্দেশ্য নিয়ে যে শক্তিশালী দর্শন, সেটা নিয়ে কথা বলব। চীনে ঘুরতে গিয়ে বাফেট একবার কিছু মানুষকে দেখেছিলেন, যারা সারা জীবন ধরে শুধু স্রোতের বিপরীতে নৌকা টেনে নিয়ে যায়। এই হাড়ভাঙা খাটুনির দৃশ্যটা তার মনে গভীরভাবে দাগ কেটেছিল এবং ভাগ্য আর নিয়তি সম্পর্কে তার চিন্তাভাবনাকে নাড়িয়ে দিয়েছিল। আর এই ভাবনা থেকেই জন্ম নেয় তার ওভেরিয়ান লটারির ধারণাটা। এর মানে হল আমাদের সাফল্যের অনেকটাই নির্ভর করে আমরা কোথায়, কোন পরিবারে, কোন পরিস্থিতিতে জন্মেছি, মানে আমাদের জন্মের সৌভাগ্যের ওপর। বাফেট মনে করেন এই লটারির যারা বিজয়ী তাদের একটা নৈতিক দায়িত্ব আছে, যারা হেরে গেছে তাদের সাহায্য করার। শেষ পর্যন্ত ওয়ারেন বাফেটের জীবন আমাদের সবার সামনে একটা খুব ব্যক্তিগত কিন্তু সার্বজনীন প্রশ্ন এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, আপনার নিজের অভ্যন্তরীণ স্কোরকার্ডের সত্যিকারের সাফল্যের চেহারাটা ঠিক কেমন? অন্যের চোখে নয়, একদম নিজের চোখে সেই সাফল্যের মানে কি? প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি।
এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।